করে বাড়ায় আর কমায়, যার ফলে মোটরটার স্পিডটা বাড়ে আর কমে। ইনভার্টার ধরো রুম ঠান্ডা হয়ে গেল, তখন মোটর বন্ধ হবে, মোটর স্লো হয়ে যাবে। এক সময় দেখবে তোমার মনে হবে আধো মোটর চলছে কি হয়ে যাবে, তুমি যে অ্যাম্পিয়ার লাগাবে বুঝতে পারবে, মিটার লাগিয়ে দেবে চলছে, অল্প অ্যাম্পিয়ার নিচ্ছে, তখন অ্যাম্পিয়ার নেবে কত জানো, 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। একটা 1.5 টনের সিটে 2 অ্যাম্পিয়ার 1.5 অ্যাম্পিয়ার নিচ্ছে। প্রথমে কত নিচ্ছিল শুরুতে? ইনভার্টারে বিদ্যুৎ কম পড়ে না, এর এর ভালো মন্দ সব বিচার করতে হবে। এটা বুঝতে হবে যে ইনভার্টার নন ইনভার্টার যেমন কন্টিনিউয়াসলি 6-7 অ্যাম্পিয়ার নেয়, ইনভার্টার ঠান্ডা হওয়ার পরে 2 অ্যাম্পিয়ার নেবে, 3 অ্যাম্পিয়ার নেবে, গুড, তার মানে অ্যাম্পিয়ার কম নিচ্ছে। কিন্তু ইনভার্টারের সমস্যা হচ্ছে ইনভার্টার কোনো লং লাস্টিং না, মানে তোমাকে দেখাচ্ছে ভাই ভোল্টেজ কম দিচ্ছে, তার মানে বিদ্যুৎ বিল কম আসবে। এবার তুমি মাসে 500 টাকা সেভ করলে, বছরে হয়তো 7-8 মাস এসি চালালে, তাহলে 500 টাকা দিয়ে তুমি বছরে হয়তো তোমার কত বড় জোর টেনে কিন্তু 2000-3000 টাকা সেভ করলে বছরে গিয়ে। কিন্তু যদি পিসিবি খারাপ হয় 10,000 টাকা খরচ, তাহলে ওভারঅল লাভ হচ্ছে নন ইনভার্টার। ওভারঅল লাভ দেখলে তাহলে অন্য বিষয়, আমরা আজকে ওভারঅল লাভ দেখছি না, আমরা আজকে দেখছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে দোকানে দোকানে প্রচার হয়েছে যে ডিসি ইনভার্টার নিন, এর ভোল্টেজ কম নেয়, তাই তো ভোল্টেজ তো কম নিচ্ছে, যার ফলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। ঠিকই বলছে, বিদ্যুৎ বিল কমই আসছে। নর্মাল তুমি একটা এসি চালাও, ইনভার্টার, আমি একটা এসি চালাই, আমি 8 ঘন্টা চালাই, তুমি 8 ঘন্টা চালাও, তোমার বিদ্যুৎ বিল একটু হলেও কম আসবে, কারণ তোমার ভোল্টেজ কম। কত কম বেশি, কিন্তু ওই যে তুমি যে 500 টাকা কি 200 টাকা 7 দিনে সেভ করবে, সেইটা তোমার বছরে গিয়ে দেখা যাবে তার 3 ডবল খরচা তোমার হয়ে গেছে। কেন? ইনভার্টার লং লাস্টিং করে, সেটা আবার অন্য বিষয়, সেটা আমি জানি, সেটা আমরা জানি। আমরা আমাদের বাড়িতে এসি লাগালে তখন নন ইনভার্টারই লাগাবো, ইনভার্টার লাগাবোই, চান্সই নেই। কিন্তু নন ইনভার্টারে কি হবে, খারাপ হওয়ার সম্ভাবনাটা কম থাকে, মানে কান এদিক দিয়ে করো এদিক দিয়ে করো, কান তুমি ধরছোই, তোমার কারেন্ট কম পড়বে, কিন্তু এই পিসিবির যে মেইনটেনেন্স খরচা ওটা অনেক বেশি হয়ে যাবে। বাংলা কথা হচ্ছে ইভেন এটা গুগলেও এই আর্টিকেলটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়, গুগল সেখানেও দেওয়া আছে যে ইনভার্টারে কি বিদ্যুৎ বিল কম আসে, কিন্তু ইনভার্টারে কি লং লাস্টিং প্রোডাক্ট। বাট একটা এসি ইনভার্টার যদি 2-4 বছর চলে, আমাদের নন ইনভার্টার তো কি খারাপ হবে, মোটর যদি খারাপ না হয়, আমার এসিতে 8 বছর হয়ে গেছে, কোনো ডিস্টার্ব নেই। ইনভার্টার হলে হতো না, কোনো ডিস্টার্ব নেই আমার এসিতে, আমাদের 8 বছর বলে তোমার দিই সারি, মানে আমাদের স্টুডেন্টরা আছে, মানে নিশ্চিন্ত কি কি খারাপ হবে। ইনভার্টার হলে পিসিবিতে 10,000 টাকা লাগবে, বুঝতে পারলে? এবার এটা লাইনটা কিভাবে ছাড়ে দেখো, এখানে ইনভার্টার হলে একটা তার এক্সট্রা থাকবে, কি তার? কমিউনিকেশন। স্যার কমিউনিকেশনটা কি? কমিউনিকেশনটা হচ্ছে এদের মধ্যে একটা সিগন্যালিং, একটা যোগাযোগ থাকে। তো এখানে নিউট্রাল আর ফেজেই আউটডোরে যাচ্ছে, তাই তো, নিউট্রাল যাচ্ছে, ফেজ যাচ্ছে, গিয়ে দেখো এখানে ব্রিজ রেকটিফায়ার আছে না, ব্রিজ রেকটিফায়ার একটা বলে একটা এঁকেছি, এইখান থেকে ও ডিসিতে উৎপন্ন হয়ে যাচ্ছে। এবার পিসিবির মধ্যে নানান রকম কাজ থাকে, ধরো এই যে হিট সিঙ্ক লেগেছে, হিট সিঙ্কের কাজ, এই পিসিবির যেগুলো কাজ হচ্ছে না, হিট সিঙ্ক যদি কোথাও হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তখন এই হিট সিঙ্ক করে তাপটাকে টেনে নেয়। প্রত্যেকের নানান রকম ভূমিকা আছে পিসিবির। আমরা শুধু দেখবো ভাই আমাদের কি খারাপ, কি সারাও মার্কেটে আছে, 200-400 টাকা 500 টাকা সারিয়ে দেয়, আর নতুন কিনলে তো কেনই 6,000-7,000 টাকা আউটডোর পিসিবিটার দাম, আর ইনডোরটার দাম আমরা 1,500 টাকা, মানে 9-10,000 টাকা দাম। তো যেটা বলছিলাম যে কানেকশনটা কি হয়, তাহলে ইনডোর থেকে আউটডোরে কিন্তু এসি কারেন্টই যাবে। এইখানে যেমন এই এসিটা কি করছে, আউটডোরকে এসি কারেন্ট দিচ্ছে, তো এই পিসিবিটাও কিন্তু আউটডোরকে এসি কারেন্টই দেবে, কিন্তু এবার এইখান থেকেও ডিসি তৈরি করবে। ডিসি তৈরি করে তারপর ইউপিডব্লিউ বার করছে না, এটা ডিসি, আর এর মান কিন্তু পুরো সেম, তো মোটরটা ডিসিতে চলবে ইনভার্টার, বুঝতে পারছো? এবার আমরা যেমন নিউট্রালে ধরবো, এখানে নিউট্রাল এখানে বা নিউট্রাল এখানে ধরবো, ধরে যদি এখানে ধরি না, তিনটে সেম ভোল্টেজ ধরো, ডিসি ভোল্টেজ, তাহলে পুরো পিসিবি লাইন আউট করছে। আর প্রবলেম পিসিবিতেই হয়, মোটর সাধারণত খারাপ হয়, ইনভার্টার মোটর খুব কম খারাপ, পিসিবিটা খারাপ। আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, আপনার এই ইনভার্টার থেকে লোকে নন ইনভার্টার করা যায় না? হ্যাঁ, মোটরটা চেঞ্জ হয়ে যাবে, পিসিবিটা চেঞ্জ করে দুটো মোটর চেঞ্জ হবে, দুটো মোটর চেঞ্জ করতে হবে, একটা মোটর চেঞ্জ আউটডোর। ও এটা বলছে, এটা কোনো কোনোতে এসি হয়, কোনো কোনো ডিসি হয়, সব ডিসি হয় না, কোনো একটা
আমি জানি স্যার ইনভার্টারে আর ডিসি কোনো ইনভার্টারে কোনো মানে কিছু তার সবচেয়ে বড় কারণটা কি করে বুঝবে তুমি? যখনই লাইন দেবে না, এটা সবার আগে ব্লোয়ার স্টার্ট হয়, সাথে সাথে কোনো ডিসি উৎপন্ন হয় না, সাথে সাথে ব্লোয়ার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এই লক্ষণ দেখবে যখনই একটু এসি চালাবে না, দেখবে সাথে সাথে এসি চালালে আমরা বুঝি কি করে, হ্যাঁ ভাই হাওয়া আসছে, ঠান্ডা হাওয়া আসছে না, বাট হাওয়া আসছে, মানে ব্লোয়ার স্টার্ট হয়ে গেছে, মানে সাথে সাথে স্টার্ট হয়ে গেল, তার মানে এসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট ডিসি কখন সাথে সাথে হবে না, কিন্তু ইনভার্টারে সময় লাগে। এখানে যে কারেন্ট পাঠাবে ও, তারপর আস্তে আস্তে সব জিনিসগুলো সব রেডি হবে, তারপরে ডিসি মারবে, সাথে সাথে ছাড়তে পারবে না। ডিসিটা আগে স্টোর করবে, এসি লাইন স্টোর করে তারপর ডিসি যাবে, ডিসি লাইন বুঝতে পারলে? এখানে ইনডোর থেকে আউটডোরে লাইন আসলো, এবারে পিসিবি কাজ করতে থাকবে, কিন্তু কাজ করতে থাকবে, করার পরে তারপরে গিয়ে তারপরে ডিসি পাবে ইউবিডাল সাথে সাথে বার করবে। এর জন্য টোটাল সময়টা কিছু কিছু ইনভার্টার এসিতে এমন করা থাকে 8 মিনিট 10 মিনিট করে লাইন ছাড়ে, তাই তো 8-10 মিনিট করে লাইন ছাড়তে দেখো, 10 মিনিটও লাগে, 10 মিনিটও লাগে, 5 মিনিটও লাগে, 10 মিনিটও লাগে। এক একটা কিন্তু স্যার এর ভিতরে আমার একটা ডাউট আছে, বলো। এই যে ইনভার্টার